প্রিয় দর্শক, এ পর্যায়ে আবৃত্তি করছি প্রবীর কুমার দাসের লেখা আমি ফিরেছি এই বাংলায়। আমি রাসেল, এই বাংলার রাসেল, নোবেলজয়ী সাহিত্যিক বার্ট্রান্ড রাসেল কিংবা রাজনীতিক উইলসন রাসেল নই। আমি শেখ রাসেল, বঙ্গবন্ধু তনয় রাসেল, ৩২ ধানমন্ডির রাসেল। আমি ল্যাবরেটরি স্কুলের রাসেল, হাতে স্কুল ব্যাগ, পরনে স্কুল ড্রেস, আর স্কুল থেকে ফিরে ৩২ নম্বর ঘুরে বেড়ানোর প্রিয় সাইকেল। আমি অন্য রাসেলদের মতো জ্ঞানী আর বিখ্যাত হয়ে উঠিনি তখনও, কিন্তু হে ঘাতকের দল, সেই রাতে তোমরা কেন আমাকে এত ভয় করলে? তোমাদের বুলেটের শব্দে আমি জেগে উঠি, ভয়ার্ত কণ্ঠে আর ঘুম চোখে যেতে চাইলাম মার কাছে। তোমাদের মতো আমার পরনে ছিল না জলপাই পোশাক, হাতে ছিল না বেয়োনেট বন্দুক, খর্বকায় আর নিঃসহায়। তবু এই শিশুকে তোমাদের কিসের এত ভয়? আমি তো শুধু চেয়েছি মার কাছে যেতে, মায়ের কোলে থাকতে। মা, বাবা, ভাই, ভাবি সবাইকে তোমরা কেড়ে নিলে। তারপরও চেয়েছি এই বাংলা মায়ের কোলে থাকতে। বাংলাকে যে আমি মায়ের মতো ভালোবাসি, বড় ভালোবাসি। ৭১-এর পরাজিত পাখি প্রেমী ও হে ঘাতক, তোমাদের ভয় বাংলা প্রেমী এই বালক। শরীরের ওজনের চেয়ে বেশি বুলেট চালালে আমায়। আমি যাবার সময় কবি জীবনানন্দের মতো বলেছিলাম, আবার আসিব ফিরে এই বাংলায়। আমি আজ ফিরেছি বাংলায়, আমি আজ ফিরেছি ল্যাবরেটরি স্কুলের আঙিনায়। আমি ফিরেছি শিশু একাডেমি আর বাংলা একাডেমির বই মেলায়। আমি ফিরেছি ১৭ই মার্চ জাতীয় শিশু দিবসে। আর আমি ফিরেছি শাহবাগের গণজাগরণ মঞ্চে। হে ঘাতকের দল, বাঙালি জাতিকে জনহীন করার অপরাধে, নারী শিশু হত্যার সীমাহীন পাপে ইহ পরকালে তোমরা আজ মৃত। আমি আজ জীবিত প্রকৃত। ধন্যবাদ।